হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব এমএস এক্সেলে কিভাবে আমরা গোল সিক অপশানটাকে ব্যবহার করব। কারণ এটা খুব একটা ইম্পর্ট্যান্ট পার্ট গোল সিক। এবার দেখো, এই গোল সিক অপশানটা কিন্তু অনেকভাবে ব্যবহার করা যায় এমএস এক্সেলে। তার মধ্যে আমরা শিখব একটা স্যালারি শিটে এমএস এক্সেলের যে স্যালারি শিটগুলো তোমরা দেখতে পাও, এই স্যালারি শিটে গোল সিক অপশানটা কীভাবে ব্যবহার করব। দেখো, এই গোল সিক অপশানটার ব্যবহার দেখাবার জন্য আমরা একটা ডেমো স্যালারি শিট নিয়ে নিয়েছি, যেখানে কিছু এমপ্লয়ির নাম রয়েছে, তাদের বেসিক অ্যামাউন্ট রয়েছে, তাদের ডিএ টিএ এইচআরএ রয়েছে নির্দিষ্ট পার্সেন্টেজে, আর কি রয়েছে পিএফ রয়েছে, এবং তাদের ডিএ টিএ এইচআরএ বেসিক এগুলোকে আমরা অ্যাড করে পিএফ বাদ দিয়ে আমরা নিট স্যালারি এখানে বের করেছি। দেখো, তোমরা ফর্মুলাটা দেখলেই বুঝতে পারছো যে এখানে বেসিক থেকে শুরু করে এইচআরএ পর্যন্ত যোগ করা হয়েছে B2 থেকে E2, এবং তার থেকে F2 অর্থাৎ এই পিএফটা বাদ দিয়ে নিট স্যালারি এসছে। এবার ধরো তোমাকে বলা হলো যে নিট স্যালারি এই যে 13,600 টাকা যে এমপ্লয়িটা পাচ্ছে, যেখানে এই যে রমেশ, এর 13,600 টাকা পাচ্ছে নিট স্যালারি, কিন্তু তোমাকে বলে দেওয়া হলো যে একে আমরা 14,000 টাকা নিট স্যালারি দেবো। তাহলে তো আমার এখানে 14,000 লিখলে হবে না নিট স্যালারির ঘরে, আমাকে এমন একটা বেসিক লিখতে হবে ঠিক যাতে এর 35% ডিএ, 20% টিএ, 30% এইচআরএ এবং তার থেকে 15% পিএফ বাদ দিয়ে যাতে 14,000 আসে। তো এই ব্যাক ক্যালকুলেশনটা আমাদের পক্ষে করাটা একটু জটিল হয়ে যায়, তখন আমরা গোল সিকের মাধ্যমে খুব ইজি এই প্রবলেমের সলিউশন করতে পারি। তো আমরা কি করছি দেখো, যে সেলটাতে আমরা চেঞ্জ করতে চাই ভ্যালু, সেই সেলটাকে প্রথমে আমরা সিলেক্ট করলাম। তো এখানে দেখো নিট স্যালারির এই যে 13,600 টাকা, এই সেলটাকে আমি সিলেক্ট করলাম। করার পর আমি কোথায় যাব না, ডেটা রিবনের মধ্যে হোয়াট ইফ অ্যানালাইসিস, তার মধ্যে গোল সিক অপশানে যাব। গোল সিক অপশানে গেলে দেখো তোমার সামনে একটা বক্স এলো, যেখানে ফার্স্টে রয়েছে সেট সেল। সেট সেলে G2 লেখা রয়েছে, অর্থাৎ আমি যে সেলটাকে সিলেক্ট করে গেছিলাম, তো এটা G2ই রেখে দেবে। তারপরে এসছে টু ভ্যালু। টু ভ্যালু মানে আমি এখানে কত করতে চাইছি, আমি এখানে করতে চাইছি 14,000। তো দেখো আমি এখানে 14,000 লিখে দিলাম। তারপরে বাই চেঞ্জিং সেল, অর্থাৎ কার উপরে এর এফেক্টটা পড়বে না, বেসিকের ওপর। বেসিকের সেলটা আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে দেখো আমি ওকে করলাম। করতে দেখো অটোমেটিক আমাকে বলে দিচ্ছে যে এখানে যদি আমি 14,000 চাই তাহলে বেসিক আমাকে কত লিখতে হবে না, 8,235 টাকা। আচ্ছা, এবং আরেকবার তোমরা ওকে করে দেবে যে কনফার্ম হওয়ার জন্য। তো দেখো এখানে আমাকে দিয়ে দিয়েছি। তাহলে এই ব্যাক ক্যালকুলেশনটা আমি গোল সিকের মাধ্যমে খুব ইজিলি করে ফেললাম। এবার তোমার যদি এখানে মনে হয় যে এই পয়েন্টটাকে তুলে দেবে, যে আমি পয়েন্টে চাই না, রাউন্ড ফিগারে চাই, তো কি করবো, আমরা এই সেলগুলোকে আবার একবার সিলেক্ট করে নেবো। গিয়ে হোম রিবনের মধ্যে গিয়ে দেখো এখানে গিয়ে ডিক্রিজ যে ডেসিমেল অপশানটা আছে, এখানে ক্লিক করলে দেখো পয়েন্টগুলো উঠে গেল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। কীরকম লাগলো কমেন্টে জানিও। ওকে।